আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার রান্নায় থাকছে খুব মজাদার একটি রেসিপি, ডিমের লাবাব কারি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করা যাবে। এটা খেতেও বেশ মজা, আবার তৈরি করাটাও খুব সহজ। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। ডিমের লাবাব কারি বানাতে আমার যে যে উপকরণগুলো লাগবে, আমি এখানে নিয়েছি 1 বাটি পেঁয়াজ কুচি ও আস্ত কয়েকটি কাঁচামরিচ, নিয়েছি আদা রসুন বাটা, জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া ও হলুদ গুঁড়া, লবণ ও 1 টুকরা লেবু। নিয়েছি বাদাম, আমি এখানে চীনা বাদাম নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদামও ইউজ করতে পারেন, এবং পরিমাণ মতো তেল। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিব সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা, 2টা এলাচ ও লবঙ্গ। এবার একটু কষিয়ে নিব। হালকা কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আদা রসুন পেস্ট, দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এক এক করে দিয়ে দিব টমেটো পেস্ট, বাদাম বাটা। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে, তরকারির টেস্ট তত ভালো হবে। আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি এই রান্নাটিতে হলুদের ব্যবহার করব না। দিয়ে দিলাম জিরার গুঁড়া ও ধনিয়া গুঁড়া। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি একটি একটি করে ডিম ভেঙে এর উপরে দিয়ে দিব। সবগুলো ডিম দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3-4 মিনিট রেখে কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। হয়ে গেছে আমার আজকের ডিমের লাবাব কারি। এই ডিমের লাবাব কারিটি আপনি গরম ভাত, রুটি অথবা পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।